রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আর তোমাদের সবাইকে বলি আজ গুড মর্নিং, কারণ আমি আজকে খুব সকাল সকালে উঠে ব্যায়াম করতে শুরু করে দিয়েছিলাম। দেখো, আমি তো কম বেশি ব্যায়াম করি, কিন্তু মাঝে মাঝে একটু গ্যাপ যায়। যখন সত্যি গ্যাপ যায় তখন শরীরটা খুবই ভাঙতে কষ্ট হয়। দেখো না, এই আজকের অনেক দিন পর যাবৎ 15 দিন পরে আমি ব্যায়াম করছি। আর এই ব্যায়াম করতে গিয়ে ফের আমার শরীর ভাঙতে যে কতটা কষ্ট হবে। আর দেখো, আজকে যেহেতু ব্যায়াম করছে, আজকে সারা দিন আমার শরীরটা ব্যথা করবে। আবার কন্টিনিউ এখন কদিন করতে করতে ঠিক হয়ে যাবে। আর যেহেতু আমার শরীরটা একটু মোটা, মানে মোটাই বললে চলে, তাই আমি আবার খুব মোটা নয়। আবার দেখো, আমি মেনলি ব্যায়াম করি এই যে বেবি হওয়ার পরে আমার পেটটা অতিরিক্ত ফুলে গেছিলো, তার জন্যেই ব্যায়ামটা করি। আর ব্যায়াম প্রথম থেকেই করেছি বলে তাই জন্যে আমার পেটটা এখন অনেকটা কমও আছে, শরীরটাও লিমিটে আছে। কিন্তু আমি চাই যে আর একটু কমে রোগা হতে, তাই আমি ব্যায়ামটা করি আর ডায়েটটা ফলো করি। এবার আমি তো সবসময় ডায়েট করতে পারি না, তাই মাঝে মাঝে একটু খেয়েও ফেলি, কারণ কন্টিনিউ ডায়েটটা করা সম্ভব নয়। তাই জন্যে আমি আবার একটু মোটাও হয়ে যাই। যেমন এখন আমার ওয়েটটা খানিকটা বেড়ে গেছে, সেটাকে আবার কমিয়ে আনতে হবে, কারণ সামনে রয়েছে যেহেতু দুর্গাপুজো, তাই আগে থেকে কমিয়ে রাখতে হবে, যাতে দুর্গাপুজোর সময় আমি খেয়ে একটু নিজের ওয়েটটা ঠিক থাকে। তাই আমি ব্যায়াম আজকে থেকে শুরু করে দিলাম। এবার থেকে আমার ডেলি ভ্লগে একটু একটু করে তোমরা ব্যায়ামও দেখতে পাবে। আর আজকের আমি ডেলি ভ্লগের মধ্যে শুধু আমার ব্যায়ামটাকেই রাখলাম, কারণ আমি আজকের আর পুরো ভ্লগটা নিলাম না। প্লিজ সেটার জন্য মাফ করে দিও তোমরা। আর আমি এই যে ব্যায়াম করছি, কারা কারা ব্যায়াম করো আমাকে একটু জানাবে। আর সত্যি কথা বলতে আমি একটা কথা বলি, ব্যায়াম করে যতটা রোগা হবে ডায়েট করে, আমার মনে হয় তুমি যে কোনো প্রোডাক্ট খেয়ে তার থেকে তাড়াতাড়ি রোগা হয়ে যেতে পারো। কিন্তু বিশ্বাস করো, ব্যায়াম করে যে ওয়েটটা তুমি ধরে রাখতে পারবে, ওই প্রোডাক্ট খেয়ে কিন্তু তুমি সেই ওয়েটটা ধরে রাখতে পারবে না। প্রোডাক্ট ছেড়ে দিলেই তোমার শরীরে অনেক ক্ষতি হবে এবং তোমার বলতে গেলে আবার তুমি মোটা হওয়া শুরু হয়ে যাবে। তাই আমার মতে বলে যে একটু কষ্ট করে হলেও ব্যায়াম করে রোগা হওয়াটাই বেটার। আর আমি কিন্তু একা একাই ব্যায়াম করছি, কারণ তোমাদের বলতে নেই, কারণ আমি হার্বাল লাইফ বলে একটা প্রোডাক্ট, ঠিক নাম বলছি কিনা আমি অতটা নামও দেখিনি। আমাদের এখানে একটা যে ওই হার্বাল লাইফ করে, আমি তার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে খেয়ে তাদের ব্যায়ামে ঢুকে এই ব্যায়ামগুলো শিখেছিলাম। এখন যেহেতু আমি তার প্রোডাক্ট খাই না, কিন্তু আমি ব্যায়ামগুলো তো শিখেছিলাম, তাই আমি নিজে থেকে ব্যায়ামগুলো করি। আর সত্যি বলতে আমি ওই প্রোডাক্টটা খেয়ে 4 কিলো ওয়েট কমিয়েছিলাম। তারপরে আমি আর ওই প্রোডাক্টটা একবারই নিয়ে আর কন্টিনিউ করিনি, কারণ যেহেতু দেখো প্রোডাক্টের দামটাও প্রচুর, আর তারপরে প্রোডাক্টগুলো খাওয়াও খুব একটা ভালো না। ওনারা হয়তো বলে ভালো, ওনারা যেটা ভাবে সেটা, কিন্তু আমার মনে হয় আমাদের মতো ফ্যামিলিতে ওই অতটা টাকা দিয়ে ওই প্রোডাক্ট খাওয়ার থেকে নিজে ব্যায়াম করাটা বেশি বেটার। এটা আমি আমার অভিজ্ঞতা দিয়ে বললাম। এবার রইল বাকি প্রোডাক্ট। হ্যাঁ, আমি খেয়েছিলাম প্রোডাক্ট কিছুদিন, খাওয়ার পরে অনেকটাই রোগা হয়েছি, বলবো না যে হয় না। ওই প্রোডাক্ট খেলে অবশ্যই রোগা হওয়া যায়, কিন্তু কন্টিনিউ আর কতদিন করব বলো। সেই কারণে আমি এখন নিজেই ব্যায়াম করি আর নিজেই ডায়েট করি। তাতে আমি যতটা রোগা, আমার মনে হয় যে আমি ঠিক আছি। কে মোটা বলল, কে বলল, কিন্তু তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো যে আমি কতটা রোগা আর কতটা মোটা। আমার মনে হয় আমার ফিগারটা ঠিকই আছে। এবার রইল বাকি এই পেটের চর্বি, হাতের চর্বি, এগুলো তো ব্যায়াম করেই কমাতে হবে, তাই না বলো? এগুলো তো আমাদের খাওয়া দাওয়ার কারণে চর্বি অতিরিক্ত বাড়তেই থাকে। তা কি আর করা যাবে? ব্যায়ামটা করেই যদি কমাতে পারি তাহলে করি না। আর ব্যায়াম করা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। আর এখনকার দিনে মেয়েদের যে পরিমাণে রোগ বাসা আমাদের শরীরে, এই ব্যায়ামটা কিন্তু করা খুবই উপকার। তাই আমি সবাইকে বলবো, যদি পারো সপ্তাহে অন্তত 2 দিন যদি ব্যায়াম করতে পারো না, নিজেদের শরীরটা দেখবে অনেকটা ভালো থাকবে। আর এই ব্যায়ামটা করার পর সারা দিন তুমি যতই কাজকর্ম করো, তুমি কিন্তু ক্লান্ত হবে না, শরীরটা কিন্তু অনেকটাই সাথ দেবে তোমার। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। টাটা বন্ধুরা, বাই বাই।